প্রবাসে যদি কেউ এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে চুপ করে বসে থাকবেন না, তাৎক্ষণিকভাবে আইনের আশ্রয় নিবে। সেটা দেশেই হোক অথবা এই দেশে হোক। এই দেশে এম্বাসি আছে, এম্বাসির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আর দেশে আত্মীয় স্বজন যারা আছে, পরিবারের মানুষ, তাদের সাথে কথা বইলা দেশও মামলা করবেন, যার মাধ্যমে আসছে। আসলে এখন যদি রুখে না দাঁড়ান, তাহলে আর কখনোই এই দালালের কাছ থেকে আমাদের দেশের মানুষকে আমরা বাঁচাইতে পারবো না, প্রবাসীদেরকে বাঁচাইতে পারবো না। গতকালকে একজন প্রবাসী ভাই ফোন দিছে, যে যার মাধ্যমে আসছে ওনারা একটা বিলার মধ্যে হচ্ছে লুক আইনা রাখে আর কি। এই বিলাতে হচ্ছে 400 জনের মতো লুক আছে, তাদেরকে বাইরে যাইতে দেয় না। তাদের কিছু লাগলে যার মাধ্যমে আসছে ওনারা আসলে এগুলো আয়না দেয় আর কি, তাদেরকে বাইরে যাইতে দেয় না। ইকামা দিতেছে না, কাজ দিতেছে না। ইকামা বাইরে হলে কোথাও কাজ মিল করতে পারলে তারা হচ্ছে ওইখান থেকে বাইর করে, আর না হলে এই রুমের ভিতরে আটকে রাখে। অনেকেই 5 মাস 6 মাস 4 মাস পর্যন্ত বসে রয়েছে, রুমের থেকে বাইর হতে দেয় না। এগুলো আসলে যদি আপনারা প্রকাশ না করেন, দিনের পর দিন মানুষে এইভাবে প্রতারণার শিকারী হবে। আমাদের বাংলাদেশের মানুষ কখনোই শুধরাবে না। তাই একজনের বুকে ছুরি দিয়া কয়দিন আপনি খাইতে পারবেন? কয়দিন? একজন যে উপর আছে ওনার কাছে তো হিসাব দিতে হইব। কত কষ্ট করে আসে। ওই ভাইটা বলতেছে, ভাই আমি অনেক কষ্ট করে বের হয়ে আইছি, আমার 2 মাস এক্সপায়ার হয়ে গেছে, 3 মাসের ইকামা দিব বলছিল, কিন্তু ইকামা দেয় নাই, আর 1 মাস মেয়াদ আছে, আমার একটা কাজের খুবই প্রয়োজন। আমি বলছি, ভাই ঠিক আছে, ইনশাল্লাহ ভাই আমি কাজ দেখবো আপনার জন্য, দেখি আল্লাহ কি করে। আমার কথা হচ্ছে, এতগুলা মানুষ কাজ যদি নাও দিতে পারবি, তাহলে এতগুলা মানুষটা আনলি কেন? তাদের কাছ থেকে 4 লক্ষ, কারো কাছ থেকে 5 লক্ষ, 5.5 লক্ষ এরকম টাকা নিয়ে রাখছে, ইকামাও দেয় নাই, কাজও দেয় নাই। তো সবাই সাবধানে আসবেন যারা নতুন আসবেন। আর অবশ্যই দালালের বিরুদ্ধে আপনারা একটু সচেতন হবেন। সচেতন না হইলে এইভাবে প্রতারণার শিকার হবেন দিনের পর দিন ভাই।